নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা 1 ইয়ার বেবির লেহেঙ্গা কাটিং ও সেলাই করে দেখাবো। তার জন্য আমি এখানে 1.5 মিটার ফেব্রিক নিয়ে নিয়েছি আর 4 মিটার লেস নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি ব্লাউজটা কাটিং করব। তার জন্য দেখুন ব্লাউজ 4 ভাঁজে ভাঁজ করে একটা কাপড় নিয়ে নিলাম। নিয়ে আমি একটা সাইডে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে দিলাম। এখানে আমি এবার লম্বার মাপটা নিয়ে নেব। লম্বায় আমি 6 ইঞ্চি নিলাম। এদিকে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগটাকে স্কেল দিয়ে সোজা করে নেব। নিচে আমি আরও এক্সট্রা 3 ইঞ্চি বেল্টের জন্য রেখেছি। পুরো রেডি হবার পর ব্লাউজটার লেন্থ হবে 7 ইঞ্চি। তো চলুন এবার আমি শোল্ডারের মাপটা নিয়ে নেব। শোল্ডার আমি নিচ্ছি এখান থেকে 3.5 ইঞ্চি। 7 ইঞ্চি ছিল, তার হাফ করে নিলাম। আপনাদের যার যতটা থাকবে তার হাফ নেবেন। আর এখানে পুটের জন্য নিলাম আমি 1.5 ইঞ্চি। এবার দেখুন আমি কোমরের মাপটা নিয়ে নেব। কোমরের মাপটা নিলাম আমি 4.5 ইঞ্চি। আপনাদের যার যতটা থাকবে তার 4 ভাগে 1 ভাগ নেবেন। আরও এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি লুজিংয়ের জন্য। এদিক থেকেও আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি চেস্টের জন্য বা ছাতির জন্য। আরও 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে দিলাম। এদিকে আমি আর্মহোলের জন্য 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এভাবে ইঞ্চি টেপটা ঘুরিয়ে আমি দেখে নিচ্ছি ঠিকঠাক আমার আর্মহোলের মাপটা আসছে কি না। তো দেখুন একটা দাগ দিয়ে সোজা করে দিলাম। এবার এখানে আর্মহোলের সাইডে একটা দাগ দিয়ে দিলাম। দিয়ে আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। বাচ্চাদের আর্মহোলের সামনে পেছন আলাদা করে কাটতে হয় না, একটা শেপেই হয়ে যায়। তো এবার আমি গলার শেপটা দিয়ে নেব। গলার লম্বাটা নেব আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দিয়ে এভাবে হাত দিয়েই আমি রাউন্ড শেপটা দিয়ে নিলাম। সামনে পেছনে দুটোই সেমই গলা হবে, দিয়ে নিলাম। এবার এই ফিটিংসের দাগের গুলো ভালো করে টেনে দিচ্ছি। নিচে দেখুন আমি আরও এক্সট্রা 3 ইঞ্চি নিয়েছি। এটা সেলাই করার পর 2 ইঞ্চি চলে আসবে। এবার আমি নিচ থেকে কাটিং করে দিচ্ছি। ভিডিওটি কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে সমস্যা হবে। আমি পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি এটাতে। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। এবার দেখুন নিচের বেল্টটা আমি কাটিং করে নেব। জয়েন্টের দিক থেকে এভাবে 1 ইঞ্চিতে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। দিয়ে এভাবে কাটিং করে নিলাম। দেখুন দেখতে কিছুটা এরকম হবে। এবার আমি একটা শোল্ডার বা একটা হাতা আমি কাটিং করে নেব। যেহেতু এটা 1 শোল্ডার হবে আর এক সাইডে দড়ি হবে। গলার সমান করে আমি স্কেলটা বসিয়ে দাগ টেনে নিয়েছি। নিয়ে একটা শেপ দিয়ে কেটে নিলাম। দেখুন এবার আমি এক্সট্রা কাপড়টা নিয়ে নিয়েছি লেহেঙ্গা কাটিংয়ের জন্য। এই দিকটা ডাবল ফোল্ড আছে, এই দিকটা পুরোটাই ফোল্ড আছে, আর এই দিকটা পুরোটাই ওপেন আছে। তো যে দিকটা ডাবল ফোল্ড আর পুরোটা ফোল্ড সেই দিকটাই আমি ইঞ্চি টেপটা বসাবো। এইভাবে দেখুন বসিয়ে 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেব। আপনাদের যার যতটা কোমরের মাপ থাকবে তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা লুজিং দেবেন। 4 ভাগে ভাগ করে 2 ইঞ্চি এক্সট্রা লুজিং দিয়ে এভাবে কাটিং করে দাগ দিয়ে নেবেন। দিয়ে আমি একটা দেখুন রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখান থেকে উপর থেকে মেপে নিয়েছি 4 ইঞ্চি আছে। এই দিকটাতেও আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর এভাবে দেখুন নিচ থেকে নিচ অবধি আমি 16.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আপনাদের যার যতটা রেডি লেন্থ চাই তার থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। আমার 15 রেডি লেন্থ চাই, আমি 16.5 একটা 15.5 লেন্থ চাই, 16.5তে একটা দাগ দিয়েছি। দিয়ে এভাবে আমি একটা শেপ দিয়ে নিলাম পুরো রাউন্ড করে শেপটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর সেমভাবে আমি কাটিং করে দিচ্ছি। বেল্টের সাইডটা আমি কাটিং করে নিলাম। দেখতে কিছুটা এরকম হবে দেখুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। দেখুন এবার আমি সেলাইতে চলে গেছি। ফার্স্টে আমি ব্লাউজের পার্টটা সেলাই করে নেব।
তার জন্য দেখুন আমি শোল্ডার দুটো জয়েন করে নেব। সোজা দিকটা সোজা দিকের সাথে রেখে ফার্স্টে আমি কাঁচটা জয়েন করে নিচ্ছি। অবশ্যই ডবল সেলাই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন কাঁচটা জয়েন করে নিয়েছি। এবার আমি দুটো দড়ি বানাবো। এই কাঠগুলোর ওখানে একটা সাইডে আমার লাগাতে হবে দুটো দড়ি। সে কারণে আমি 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিয়েছি। আর লম্বায় আপনারা যতটা প্রয়োজন আপনারা নেবেন। এখানে এইভাবে যেভাবে নর্মাল লটকনের দড়ি বানায় সেভাবে আমি দড়িটা বানিয়ে নিচ্ছি। 2 সুত মতন কাপড় ছেড়ে আমি একটা করে সেলাই দিয়ে নেব লম্বা করে। এভাবে দিয়ে নেওয়ার পর এক্সট্রা কাপড়টা আমি কাট করে দেব। এবার একটা সাইকেলের স্পোক দিয়ে বা আপনারা যদি পারেন ছুঁই সুতো দিয়েও করতে পারেন। এভাবে আমি সাইকেলের স্পোক দিয়ে দুটো এবার সোজা করে নিয়ে দড়ি দুটোকে আলাদা করে কেটে নিলাম। এবার আমি গলার পট্টিটা নিয়ে নিয়েছি। গলার পট্টিটা আমি জয়েন করে নেব। দেখুন ব্লাউজের পাটটা নিচে রেখে ওপরে গলার পট্টিটা রেখে আর এই যেখানে কাট লাগিয়েছিলাম এখানটায় এই দড়িটা বসিয়ে দিলাম। দিয়ে পুরো গলাটাতে আমি সেমভাবে এদিকেও একটা দড়ি বসিয়ে দিয়েছি। সেমভাবে আমি পুরো গলাটাতে আমি কাটিং সেলাই করে নেব। দেখুন সেলাই করে নেওয়ার পর আবারও ডবল ফোল্ড করে একটা ভেতর দিকে মুড়িয়ে কাপড়টাকে সেলাই করে নেব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে পুরোটা দেখার পর অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো দেখুন আমার কথা বলতে বলতে আমার গলাটা সেলাই করা হয়ে গেছে। গলাটা দেখতে কিছুটা এরকম লাগছে। দেখুন এবার আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। হাতার মোহরার দিকটা আমি এভাবে ডবল ফোল্ড করে সেলাই করে নেব। তো আস্তে আস্তে ধরে ধরে সেলাই করতে হবে, যেহেতু আমব্রেলা কাটে কাটিং করা হাতাটা। হাতার কাটিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যদি কারোর প্রয়োজন হয় বা দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন এবার হাতার উপরে আমি মোহরার দিকে আমি লেসটা বসিয়ে নিচ্ছি। লেসটা বসিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে হাতাটা দেখতে। এবার আমি হাতাটাকে আর্মহোলের সাথে বা মুহুরির সাথে জয়েন করে নেব। মুহুরির সাথে আমি জয়েন করে নিলাম। দেখুন এভাবে সেন্টার থেকে বসাতে হবে, মিডিল থেকে একদম বসিয়ে দুদিক দিয়ে সেলাই করে নেব। নিয়ে এবার আমি একটা ডবল সেলাই দিয়ে নেব উপর থেকে। তো দেখুন হাতাটা আমার সেলাই করে নিয়েছি, ভীষণই সুন্দর লাগছে দেখতে। এবার আমি গলার কাছেও সেম লেসটাই আমি বসিয়ে নেব। তো দেখুন আমি লেসটা বসিয়ে নিচ্ছি, সেম লেসটাই আবার। পুরো সেম লেসটাই আমি বসিয়ে নিয়েছি। দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবার আমি নিচের বেল্টটা তৈরি করে নেব। তো তার জন্য আমি বেল্টটাকে দুটো সমান দিকের সাথে রাখলাম, রেখে এভাবে জয়েন্ট করে শেপ অনুযায়ী আমি সেলাই করে নেব। তো দেখুন আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি সেলাই করে নিচ্ছি। এবার পুরো রাউন্ডেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ছোট ছোট কাট লাগিয়ে দেব। এবার আমি ব্যাক সাইডের বেল্টটাও তৈরি করে নিচ্ছি। ব্যাক সাইডের বেল্টটাও সোজা করে সেলাই দিয়ে আমি তৈরি করে নিলাম। ব্যাক সাইডের বেল্টটার কাটিংটা দেখায়নি, যেহেতু সিম্পল তাই। দেখুন দুটো বেলই আমি সোজা করে আয়রন করে প্রেস করে নিয়েছি। দেখুন এবার ফ্রন্ট সাইডের বেল্টটা আমি অ্যাটাচ করে নেব। তার জন্য আমি বেল্টের কাপড়টা নিচে বসিয়ে উপরে ব্লাউজের কাপড়টা বসিয়ে নিয়েছি। নিয়ে একটা ফার্স্টে সেলাই দিয়ে নিলাম।
কাপড়টাকে এবার ঘুরিয়ে নেব, সামনের দিকে ঘুরিয়ে নিয়ে একটা ভাঁজ করে আবারও সেলাইয়ের ওপর বসিয়ে একটা পাকা সেলাই দিয়ে নেব। দেখুন এভাবে ফোল্ড করে সমান করে বসিয়ে নেবেন হাত দিয়ে। নিয়ে কেউ যদি পারেন আয়রন করেও বসিয়ে নিতে পারেন। তো দেখুন এভাবে ফোল্ড করে সেলাই করে বসিয়ে নেওয়ার পর একটা সেলাই দিয়ে নিলাম। তো ফ্রন্ট সাইডটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। দেখুন ফ্রন্ট সাইডটা আমার তৈরি। এবার আমি ব্যাক সাইডটা রেডি করে নেব। তো দেখুন ব্যাক সাইড রেডি করার জন্য আমি ব্যাক সাইডের বেলটা নিয়ে নিয়েছি। নিয়ে সেমভাবেই আমি ফ্রন্ট সাইডের ব্যাক সাইডের বেলটা নিচে বসিয়ে আর ব্লাউজের কাপড়টা উপরে বসিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি। তারপরে আমি ঘুরিয়ে নিয়ে আবারও সেলাইয়ের ওপর বসিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি এভাবে একটা ভাঁজ করে। তো ব্যাক সাইডের বেলটা আমার তৈরি। এবার এখানে আমার একটা হুক ঘাট আর হুক পট্টি ঘাট পট্টি লাগাতে হবে, ব্যাক ওপেনিং করব এটা, সেহেতু তাই জন্য দেখুন পিন দিয়ে আমি আগে সিকিউর করে নিচ্ছি যাতে কাপড় এঁকে বেঁকে না যায়। এবার আমি দেখুন সমান করে নিয়ে মিডিল থেকে একটা কাট লাগিয়ে দিচ্ছি, পুরোটা কেটে নিলাম। নেওয়ার পর দেখুন এভাবে দুটো কাপড় আলাদা হয়ে গেছে। এটা একটা ঘাটপট্টি আর একটা পট্টি লাগাবো, তাই জন্য ঘাটপট্টির কাপড়টা আগে নিয়ে নিলাম। পট্টিটা নিচে রেখে ওপরে ব্লাউজের কাপড়টা রেখে এভাবে একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন নিচ থেকে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেব, দিয়ে ভেতর দিকে ফোল্ড করে দিয়ে আবার একটা সেলাই দিয়ে নিলাম। দেওয়ার পর এভাবে ওপর দিকে ডবল ফোল্ড করে সেলাইটা দিয়ে নিচ্ছি। আবারও এক সুত মতন দু সুত মতন জায়গা ছেড়ে একটা লম্বা করে সেলাই দিয়ে নেব ঘাটপট্টির জন্য। এবার আমি হুক পট্টিটা রেডি করে নেব। তার জন্য হুক পট্টির কাপড়টা আমি নিচে বসিয়ে ওপরে ব্লাউজের কাপড়টা বসিয়ে সেলাই করে নেব। দেখুন এভাবে ওপর দিকে একটা ফোল্ড করে দেব ব্লাউজের কাপড়টার উপরে, যাতে আর সুতো বেরিয়ে না যায়। নিচের দিকটাও দেখুন সেমভাবে আমি ভেতর দিকে কাপড়টা ফোল্ড করে দিলাম, যাতে আর সুতো বেরিয়ে না যায়। এবার দেখুন আবার ডবল ফোল্ড করে আমি সেলাইয়ের ওপর বসিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নেব। যে এক্সট্রা পট্টিটা থাকবে দেখুন এদিকটাও আমি ভেতর দিকেও ফোল্ড করে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। দিয়ে এদিকটা ফোল্ড করে দিতে হবে, দিয়ে হেম করে দিতে হবে। দেখুন এবার হুক ঘাট লাগানোর পর দেখতে কিছুটা এরকম হবে। আমি এখানে দেখুন কাঁধে ছোটো ছোটো দুটো লটকন বানিয়ে দিয়েছি। এই লটকনের ভিডিওটা কেউ যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। সাইডে দেখুন আমি ফিটিংসের সেলাইটাও দিয়ে নিয়েছি। তো আমার ব্লাউজের পার্টটা পুরোটাই রেডি। তো দেখুন ব্লাউজটা বানানোর পর ঠিক কিছুটা এরকম লাগছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। এটা পরার পর আরও সুন্দর লাগবে। তো দেখুন আর নিচের ডিজাইনটাও দেখুন সুন্দর লাগছে দেখতে। তো চলুন আমি এটা সরিয়ে ফেলছি। এবার আমি নিচে লেহেঙ্গার পার্টটা কালার সেলাই করে নিচ্ছি। লেহেঙ্গার নিচটা দেখুন আমি বটমের দিকে আমি ডবল ফোল্ড করে সেলাই করেই রেখেছি অফ ক্যামেরায়। এবার আমি তার উপর থেকে লেসটা বসিয়ে দিচ্ছি। যেভাবে আমি ডবল ফোল্ড করে হাতাটা সেলাই করেছিলাম সেম একইভাবে আমি এর লেহেঙ্গার ঝুলের দিকটাও আমি ডবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি, তাই আর দেখালাম না। দেখুন আমি সে লেসটাও অ্যাটাচ করে নিয়েছি। নিয়ে এবার আমি আপনার বেলটা অ্যাটাচ করব কোমরের দিকে। তার জন্য দেখুন বক্রম দিয়ে বেলটাকে আগে থেকে আয়রন করে সেট করে নিয়েছি। নেওয়ার পর থেকে বেল্টের কাপড়টা নিচে রেখে আর লেহেঙ্গার কাপড়টা উপরে রেখে রাউন্ড করে ভালো করে ধরে ধরে সেলাই করে নেব। কোথাও কোনো কাপড় টানাটানি করবেন না, তাহলে বেলটা কুঁচকে যাবে। তো সেলাই করে নেওয়ার পর আবারও ঘুরিয়ে নিয়ে একটা ফোল্ড করে কাপড়টাকে সেলাইয়ের ওপরেই বসিয়ে আবার সেলাই দিয়ে নিচ্ছি। এটাও খুব আস্তে ধীরে করতে হবে, না হলে কাপড় এঁকে বেঁকে যাবে। তো দেখুন আমার কাপড়টা বেল্টের কাপড়টা রেডি হয়ে গেছে।
বেল্ট অ্যাটাচ করাও হয়ে গেছে। এটা শুধু আমার দড়ি ভরলেই হয়ে যাবে। এবার সাইডের জয়েন্টটা আমি সেলাই করে নেব। তো সাইডের জয়েন্টটা আমি দুটো একসাথে ধরে নিয়েছি, দুটো সমান দিকের সাথে রেখে পুরো যতদূর বেল্ট লাগিয়েছিলাম ততদূর আমি সেলাই করে নেব। তো দেখুন ডবল সেলাই দিয়ে নিচ্ছি, অবশ্যই আপনারাও ডবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন পুরোটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। তো আজকের মতন টাটা বন্ধুরা।